রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কম বেশি সবার বাড়িতেই দুধ নেওয়া হয়। দুধের মধ্যে সর, এরকম সর সবার বাড়িতেই সব দুধেতেই পড়ে। এই সরটাকে আমি তুলে রাখছি। দেখো, একটু পাত্রে দুধটা ঝরিয়ে সরটা আমি তুলে রাখছি। এইভাবে সর আমি কিছুদিন ধরেই তুলে রেখেছি। এটা হচ্ছে আজকে 1 কিলো দুধের সর। এটা আমি 5 দিন ধরে জমি রেখেছি ফ্রিজে। দিয়ে সরটা জমিয়ে রাখার পর অনেকটা সর হলে আমি তখন কি করি দেখো, ভালো করে সরটাকে মেখে নিই। এরকম করে চটকে ভালো করে মেখে নিতে হবে। একদম নরম তুলতুলে মাখনের মতো করে নিতে হবে। এইভাবে ঘরোয়া উপায়ে ঘি বানানোর পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কম বেশি সবাই দুধ নিই। বাড়িতে ছোট বাচ্চা আছে এবং বড়রা সবাই দুধ খেয়ে থাকে। এই দুধের সর কিন্তু কেউ খেতে চায় না, সেই জন্য এই সরটাকে তুলে দিয়ে আমরা ঘি বানিয়ে ফেলি। ঘি তো অনেক কাজেই লাগে। এ দেখো, আমি অনেকক্ষণ ধরে সরটাকে দলছি হাতে করে। তোমরা যদি মিক্সচার গ্রাইন্ডার থাকে, মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়েও ভালো করে গ্রাইন্ড করে নিতে পারো, তাহলে সরটা নরম হয়ে যাবে। আর যাদের বাড়িতে পাথরের বাটি আছে, তারাও পাথরের বাটির মধ্যে বা পাথরের থালার মধ্যে এরকম করে ঘষে নিলেই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে, ক্রিমের মতো। এ দেখো, অনেকক্ষণ ধরে হাতে করে দলতে হবে। হাতে করে দললে বেশ টাইম নিয়েই দলতে হবে। আমি 5 মিনিট ধরে এটা দললাম। দলে দেখো সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেল। একদম সুন্দর ক্রিমের মতো হয়ে যাওয়ার পরে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার ক্রিমটা গলতে শুরু করেছে, মানে দুধের সরটা গলতে শুরু করেছে। দুধের সরটা আস্তে আস্তে গলতে দেখো ঘি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে একদম পুরো গলে যাবে। দিয়ে এরকম ফুটে উঠলেই আস্তে আস্তে করে এটা থেকে ঘি ছাড়তে শুরু করবে। একদম ঘরোয়া উপায়ে। বাইরের ঘি কি করে কিনে খাবে? সব চর্বি মেশানো থাকে, ওই জন্য বাইরের ঘি আমরা কিনে খাই না, ঘরেই ঘি বানিয়ে খাই। এইভাবে আমি যখনই পারি সর তুলে রেখে এইভাবে ঘি বানিয়ে খাই। কিছুক্ষণ পর দেখো কি সুন্দর করে ঘি ছাড়তে শুরু করেছে। এটা বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। দিলে দেখো একদম ঘরোয়া উপায়ে ঘি বেরাতে থাকবে। এই ঘিটা সুন্দর করে অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারো। আর আমার এখন বেশি সর নেই বলে অল্পই ঘিটা হয়েছে, তাও এটা 7 দিন চলে যাবে। যাদের বাড়িতে অনেক দুধ নেওয়া হয়, তাদের বাড়িতে অনেকটা সর হয়, তারা অনেক দিন ধরে এই ঘিটা স্টকে করে রাখতে পারো, বিভিন্ন কাজে লাগে। এই দেখো, আমার ঘিটা পুরো হয়েই গেছে। এই দেখো, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর নিচে যে খোয়াটা দেখছো, ওই খোয়াটা দিয়ে মুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঘিটা আমি ছাঁকনি করে